নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। অনিন্দিতা আয়ুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল সকাল না ভোর বলবো, ভোর 5:35। আজকে সকালবেলা উঠে রান্নাবান্না হয়ে গেছে। মেয়ের স্কুল ছিল তো, তাই অনেক সকাল উঠেছি। রান্নাবান্না হয়ে গেছে, এখনও গ্যাসটা মোচা হয়নি। চলুন আপনাদের দেখিয়ে দিই কী রান্না করেছি আজকে গরমের মধ্যে। এই যে ভাত, তরকারিগুলো কোনো ঢাকা দেওয়া হয়নি। এটা আমার ছেলের খাবার। তারপর ওকে ডিম সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধটা কতটা খেতে পারবে না। আর এটা হচ্ছে ঢিলা শাকের মুসুর ডাল দিয়ে বড়া। আর এই যে মাছ ভাজা আছে, মাছটা মাখবো। লঙ্কাও ভাজা আছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশ মাখবো ঝাল ঝাল করে। আর এখানে আছে খেতা শাকের ঝোল, এঁচোড় চিংড়ি আর ডিমের ঝোল। মুড়ি নিয়ে বসে গেছি, মুড়িটা খাই, খেয়ে সিভিকে আনতে যাবো। স্কুল গেছে সিভি সকাল 6টার সময়, 10:30টায় ছুটি, ওকে আনতে যাবো। গ্যাসটাকে মুছে নিয়েছি, বাসনে সমস্ত ধোয়া হয়ে গেছে। চলুন এবার রেডিটা হয়ে নিয়ে স্কুলে যাবো ওকে আনতে। ও দাঁড়িয়ে থাকবে, 10:30টায় ছুটি হয়ে যাবে, এখন 10:15 বাজে। ওকে গিয়ে নিয়ে আসি। আর যা রোদটা দেখেছি, এগুলো সব রোদে আছে, এগুলো এসে তুলবো। আর রোদ ভেতরে দাঁড়িয়ে থাকবে, ওকে নিয়ে আসতে হবে। স্কুল থেকে নিয়ে চলে এসে আর এগুলো কি বলুন তো, এগুলো চাষের তেল। তো আমার শাশুড়ি মা মাসি বাড়ি থেকে এনেছেন, তো সেগুলোই রোদে দিয়ে আর এগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বেটে বড়া করে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের ঠাকুর পূজাও হয়ে গেছে। কি সুন্দর লাগে ঠাকুরগুলোকে সাজিয়ে দিলে। এই ঠাকুর ঘরটায় ঢুকলে মনটা যেন ভালো হয়ে যায়, এত সুন্দর লাগে। আর আজকে তো বৃহস্পতিবার, তাই একটু আলপনাটাও দিয়ে দিলাম। এক হাতে ফোন ধরে করছি তো, ওই জন্য একটু অসুবিধা হল, একটু বেঁকে গেছে আলপনাটা। তার মধ্যে ছেলে পেছন দিক থেকে এসে শুধু জড়িয়ে ধরছে। আমি আলপনাটা দিয়ে দিলাম, আমার শাশুড়ি মা হচ্ছে পাঁচালি করবেন উনি। আর ছোটোবেলায় খুব ইচ্ছা ছিল গান শেখা, কিন্তু নানা কারণে শেখা হয়ে ওঠেনি। তো সেটা মেয়েকে বলেছিলাম, তো মেয়ে রোজ বলবে, মাম্মা তুমি একটু আমার কাছে গান শেখো, তুমি একটু গান শেখো। তাই ওর কাছে বসে পড়েছি হারমোনিয়াম নিয়ে। ওদের মন ভালো রাখার জন্য বাচ্চাদের সঙ্গে একটু এরকম হাসি মজা করতেও হয় সারাদিন। ঠিক আছে, আজকের মতো আসি তাহলে, আবার কাল আসবো।